আসসালামু আলাইকুম। বিজনেস অ্যান্ড মার্কেটিং গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা এই চ্যানেলে মার্কেটিং, এইচএসসির যে মার্কেটিং আছে, ডিগ্রি, অনার্সের বিভিন্ন টপিক মার্কেটিং সম্পর্কিত, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের যে পদ্ধতি, এই বিষয় সম্পর্কিত আমরা আলোচনা করেছি, যেটা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে গ্রামে যারা ব্যবসা করতে চাচ্ছেন, যাদের বাড়ি গ্রামে, আপনারা ব্যবসা করতে চাচ্ছেন অথচ কি করবেন, কিভাবে শুরুটা করবেন, কতটুকু লাভ হবে, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তাদের জন্য আজকে 10টি ব্যবসায়িক আইডিয়া শেয়ার করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। আমাদের আলোচনার প্রথমে যেটা আসে, যে যারা গ্রামে আছেন তারা ডিম এবং দেশি মুরগির খামার দিয়ে আপনারা উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে অল্প পুঁজিতে আপনি শুরু করতে পারেন। আর যদি আপনার পুঁজি ভালো থাকে, বেশি থাকে, তাহলে আপনি অনেক বড় সড়ো করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনার ডিম এবং দেশি মুরগির খামার যদি করেন, তাহলে চাহিদা সবসময় থাকে, 12 মাস থাকে। 2 নম্বর হচ্ছে গবাদি পশু পালন, যেমন গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য গবাদি পশু আছে, যেগুলো আপনারা পালন করতে পারেন, যেটা ঈদ কোরবানির মৌসুমে অধিক লাভজনক, সারা বছর এবং এর চাহিদা থাকে। এছাড়াও দুধ এবং দুধজাত পণ্যের প্রচুর পরিমাণ চাহিদা থাকে, বিধায় আপনি এই ব্যবসা করে লাভবান হতে পারবেন। এরপরে আসছে মাছ চাষ, পুকুরে অথবা বায়োফ্লাক্স পদ্ধতিতে। গ্রামের পরিবেশে এই ব্যবসাটি অত্যন্ত উপযুক্ত। খোলামেলা পরিবেশে এই ব্যবসাটি করতে পারবেন আপনারা। প্রচুর পরিমাণ এক্ষেত্রে অপরচুনিটি আছে গ্রামে মাছ চাষ। যদি আপনি বায়োফ্লাক্স পদ্ধতিতে করতে চান, সেটাও করতে পারবেন। স্থানীয় বাজারে এটি বিক্রি করা আপনার জন্য খুবই সহজ হবে। ফল ও শাকসবজির চাষ, অল্প জমি বা কম পুঁজিতে এই ব্যবসাটি করা যায়। অর্গানিক পণ্য হিসাবে আপনি যদি সার, কীটনাশক, যদি পরিবেশ বান্ধব, মানুষের স্বাস্থ্য বান্ধব যদি কীটনাশক ব্যবহার করেন, তাহলে আপনার পণ্যটি অর্গানিক পণ্য হিসাবে আপনার পণ্যের খুব সুনাম থাকবে। গ্রামের মুদির দোকান, আপনি যদি গ্রাম্য পরিবেশে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রির জন্য একটি মুদির দোকান দেন, সেক্ষেত্রে আপনি যদি বিশ্বস্ততা এবং মানসম্মত সেবা দিতে পারেন, তাহলে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করতে পারবেন। এবং আপনাদেরকে বলতে পারি যে মুদির দোকানে বিপুল পরিমাণ প্রফিট, যেটা আমরা অনেকেই জানি না। এরপর হচ্ছে মোবাইল সার্ভিসিং ও বিক্রয়। গ্রামের মানুষের মধ্যে মোবাইলের ব্যবহার দিন দিন বাড়ছে, তাদের কিউরিওসিটি বাড়ছে, তাদের মোবাইলের প্রতি যে আকর্ষণ সেটা বাড়ছে। সো এই মোবাইল সার্ভিসিং, মোবাইল রিচার্জ, মোবাইলের অ্যাক্সেসরিজ বিক্রির মাধ্যমে এই ব্যবসাটি যদি আপনি শুরু করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। এরপর হচ্ছে কাঠ বা বাঁশের তৈরি হস্তশিল্প তৈরি। স্থানীয়ভাবে বিক্রি বা শহরে সরবরাহ করার জন্য আপনি অনলাইন মার্কেট প্লেসেও বিক্রি করতে পারবেন। যদি আপনি কাঠ বা বাঁশের তৈরি যে হস্তশিল্প বা হ্যান্ডিক্রাফটগুলো আমাদের গ্রামগঞ্জে তৈরি করা হয়ে থাকে, সেটির ব্যবসা যদি আপনি করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। এরপর হচ্ছে সেলাই প্রশিক্ষণ এবং টেইলারিং ব্যবসা। নারী যারা উদ্যোক্তা আছে, এন্টারপ্রেনার আছে যারা, তারা এই ব্যবসাটি করতে পারেন। বাচ্চাদের স্কুলের ড্রেস, বাচ্চাদের পোশাক, এছাড়াও আপনার সারাউন্ডিং যারা আছে, আশেপাশে যারা আছে, তাদের অনেক পণ্য প্রয়োজন, যেটা আপনি সাপ্লাই দিতে পারবেন। গ্রাম্য পরিবহন সেবা, ভ্যান, ইজি বাইক, অটো, এটার ব্যবসা করে আপনি সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং সফল হতে পারবেন। ডিজিটাল সেবা কেন্দ্র, কম্পিউটার, প্রিন্টিং, ছবি তোলা সহ বিভিন্ন ফর্ম পূরণ, ভর্তি ফর্ম, চাকরির আবেদন ফর্ম, সরকারি বিভিন্ন সেবার অনলাইন কার্যক্রমে আপনি সাহায্য করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও আপনার এই ব্যবসার পাশাপাশি আপনি ফটোকপি দিতে পারেন, ছবি প্রিন্টের ব্যবসা অ্যাড করতে পারেন, লেমিনেশনের ব্যবসা অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের উপায় আপনার কাছে আছে। আজকে আমরা এই 10টি বিষয় সম্পর্কিত বিষয় আমরা আলোচনা করলাম, যেটা গ্রামীণ পরিবেশে একজন গ্রামের উদ্যোক্তা যে কোনো একটি তার পছন্দ এবং মূলধন অনুযায়ী যে কোনো একটি ব্যবসা চুজ করতে পারবেন। এবং আশা করি আপনার গ্রামের পরিবেশে, গ্রামের স্থানীয় বাজারে আপনি সফল একজন ব্যবসায়ী হবেন। আজকে আমরা যতটুকু আলোচনা করেছি, আশা করি আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও তথ্য পেয়েছেন, উপকৃত হবেন। আশা করি ভবিষ্যতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন, আপনাদের মন্তব্য জানাবেন এবং চ্যানেলে সংযুক্ত থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।